বন্ধুরা, আজকের ভিডিও শুরু করছি মানালি থেকে। তো দেখতে পাচ্ছ মানালির আমরা যেই রুমটাতে কালকে রাত্রে এসে থেকেছি তার পাশের থেকে পুরো আপেল গাছ দেখা যাচ্ছে। এর দেখতে পাচ্ছ তোমরা যে পুরো পাশে মানে আমাদের পুরো রুমের পাশেই পুরো আপেল গাছ, আপেলগুলো ধরে আছে। এবং আমাদের বাইকপত্র মোটামুটি লোড হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছ অনেক কষ্টতে আমরা মোটামুটি বাইকটা পুরো লাগেজগুলো সব বেঁধে নিয়েছি। তো আমরা এবার বেরিয়ে পড়বো। এখন বাজে 8টা বাজে। আমাদের আজকে অনেকটা পথ জার্নি আছে। তো চলো, তো আমরা মোটামুটি মানালি থেকে শিশু, তারপরে তো মোটামুটি আমরা প্রায় 15 থেকে 20 মিনিট গাড়ি চালানোর পরে, বাইক চালানোর পরে আমরা পৌঁছে গেলাম অটল টানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অটল টানেল, জীবনে প্রথমবার অটল টানেলের ভেতর দিয়ে বাইক চালাচ্ছি। তো আমরা অটল টানেলের সাউথ পোলে এসে আমরা মোটামুটি দাঁড়িয়ে সেইখানে একটা ভিডিও বানালাম, যেহেতু ওই দিকে সাউথ পোলের নর্থ পোলের কাছে প্রচণ্ড বৃষ্টি চলছিল, আর সাউথ পোলের কাছে একটু বৃষ্টিটা কম। তো মোটামুটি সকাল থেকে যখন থেকে বেরিয়েছি মানে কন্টিনিউয়াসলি প্রচণ্ড জোর বৃষ্টি চলছে। তাই আমরা বিশেষ করে এই 5 নম্বর দিন না 4 নম্বর দিনের বিকাল 3টা থেকে এখনও পর্যন্ত 5 নম্বর দিনে আজকে আমাদের রাইডে ট্রিপ করে লাদাখ সিরিজের 5 নম্বর দিন। এই 5 নম্বর দিনের এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টির মধ্যে রাইড চলছে। তো আমরা মোটামুটি এই বৃষ্টির জন্য আমি গোপ্রোটা লাগাতে পারিনি হেলমেটে, কেন আমাদের কাছে একটাই ক্যামেরা, গোপ্রো একটাই আছে, তো দ্বিতীয় কোনো অপশান নেই। তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম তান্ডি ব্রিজের কাছে। এটা হচ্ছে তান্ডি ব্রিজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তান্ডি ব্রিজ ক্রস করছি আমরা। তো কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো আশাই দেখতে পাচ্ছি না। এই তান্ডি ব্রিজের কাছে পেরোনোর পরে আমরা লে মানালি হাইওয়ের সবথেকে বড় ব্রিজ যেটা, সেই ব্রিজের কাছে এসে আমরা দাঁড়িয়েছি। এইখানে মোটামুটি একটা চা কফি খেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। এদিকে একটু ঠান্ডা, সেদিকে বৃষ্টি। তো এইটা হচ্ছে লে মানালি হাইওয়ের সবথেকে বড় ব্রিজ। তো এইটা হচ্ছে মোটামুটি দারচা ব্রিজ, যেটা মানালির সবথেকে বড় ব্রিজ, দারচা ব্রিজ। তো আমরা সেটা পেরিয়ে মোটামুটি সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যেতেই মোটামুটি আমাদের অফরোড শুরু হয়ে গেল। এইখান থেকেই মোটামুটি অফরোড চালু। তো জীবনে এই প্রথম কোনো অফরোডে আসতে সত্যি একটু ভয় লাগছিল, কারণ কোনো দিন এরকম অফরোডে বাইক চালাইনি। তারপরে একটাই মাত্র ট্রিপ করেছি সিকিম, তারপরে লাদাখের জন্য বেরিয়ে এসেছি মনে অনেকটা সাহস নিয়ে। তো চলো, আমরা দুজন চলে এসেছি যখন, যেতে তো হবে, মনে একটু সাহস আছে। আর যা হোক না হোক, যে শান্তনু আছে, লম্বা একটা ছেলে, আমার হাইট কম হতে পারে। তো চলো দুজন সামনের দিকে এগিয়ে চললাম। অনেকগুলো গাড়িও যাচ্ছে, কিন্তু একটা জিনিস দেখলাম যে আমাদের সঙ্গে একটাও কিন্তু বাইকার আমাদের সামনে হোক বা পিছনে হোক কাউকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো এইখানে আর বাইক তাকে নামিয়ে দিলাম শান্তনুকে, দিয়ে আমি নিজে একা বাইকটা তুললাম, কারণ উপর থেকে মানে স্রোতের মতো জল পড়ছে আর পুরো পাথর রাস্তা। তো এখানে এবং আমার বাইকের লোডটা তো ভালোই আছে, তোমরা জানো যে পিছনে অনেকটা লোড আছে। তাই আমি তাকে নামিয়ে দিয়ে আমি একাই ওপরে তুললাম। তাকে একটু বললাম যে তুই একটু হেঁটে চলে আয়। তো ওপরে গিয়ে আবার একটু ভালো রাস্তা পেতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, কিন্তু উপরের দিকে যতই উঠছি ততই যেন প্রচণ্ড কুয়াশার মধ্যে যাচ্ছি, পুরো অন্ধকার মনে হচ্ছে যেন। আর মাঝখানে এই যে অফরোডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দারুণ খারাপ অফরোড, মানে একটু যদি মিস হয়ে যায় এদিক সেদিক তাহলে পুরো নিচে খাদে। এখন আমরা মোটামুটি প্রায় 10,000 থেকে 12,000 ফুট উঁচুতে চলে এসেছি। আর এইটা মানে মারাত্মক চরম লেভেলের অ্যাডভেঞ্চার বলতে পারো, কারণ মানে
তো আমরা মোটামুটি অনেকটা উপরে উঠে এসেছি, প্রায় 15,000 ফিট উপরে উঠে চলে এসেছি। তখন আসতেই দু সাইডে শুধু বরফ দেখতে পেলাম এবং একজন বাইকারের সঙ্গে দেখা হলো। এই বাইকার মোটামুটি উড়িষ্যা বাড়ি। তো উড়িষ্যা বাড়ি, সে ওদিক থেকে আসছে, মানে পাদুম থেকে গণবরঞ্জন হয়ে শৃঙ্খলা ক্রস করছে এবং আমরা শৃঙ্খলার দিকে উপরের দিকে উঠছি। আর শৃঙ্খলা পৌঁছাতে আমাদের, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা জাস্ট শৃঙ্খলা টপ যেতে আর 10 কিলোমিটার 2 কিলোমিটার মতো বাকি, আর গণবরঞ্জন এখান থেকে 10 কিলোমিটার। তো এখন প্রচণ্ড পরিমাণে সফল হচ্ছে। এখন দেখতে পাচ্ছ জাস্ট শৃঙ্খলা টপ যেতে আর 2-3 কিলোমিটার বাকি। এখানে হাত তো পুরো কাঁপছে, ঠান্ডা অনেকটা কম, যা অবস্থা। মানে ওই যে রাস্তাটা দিয়ে উঠে এসেছি, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। গাড়ি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, একে নামিয়ে দিয়ে একা বাইক তুলে নিয়ে এসেছি। এই যে দেখো পল্টুর অবস্থা দেখো, প্রচণ্ড নাচানাচি হচ্ছে। মানে ওর যে স্বপ্ন আমি সার্থক করে দিয়েছি। বেশি নাচানাচি করার দরকার নেই, অক্সিজেনের সমস্যা হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, অন্তত জীবনে কিছু করো না করো একবার এসে লাদাখ এসে ঘুরে যাও। সত্যি জীবনে স্বপ্ন দেখেছিলাম 2 বছর ধরে, সবার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব দেখতাম, সবাই ভিডিও দেখতাম এবং একটা স্বপ্ন তৈরি করেছিলাম যে লাদাখ একদিন বাইক নিয়ে যাব। সেই লাদাখ এখন দেখো আমার সেই বাইক নিয়ে পৌঁছে এসেছি। দেখো দেখো আমার বাইক নিয়ে এখন চলে এসেছি সেই লাদাখে। আমার সত্যি স্বপ্ন পূরণ করে নিয়েছি। মনি দেখ রে, মনি দেখছিস কিরকম বরফ, দেখ প্রচুর বরফ, গোটাটাই বরফে ভর্তি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বরফ গোটাটা জমে যাচ্ছে, গোটাটা সাদা হয়ে আছে, পুরো এলাকাটাই পুরো বরফ। দেখতে পাচ্ছ এগুলো বরফগুলো পাথর হয়ে গেছে। এখন পুরো লাইভ স্নোফল চলছে। পুষ্পেন্দু একবার লাদাখ আয়, তারপর বুঝতে পারবি যে কেন একে পৃথিবীর স্বর্গ বলা হয় থাকে। সত্যি অনেক কষ্ট করে উঠে এসেছি এখানে, দারুণ লাগছে। উল্টো ওখানে দাঁড়িয়ে আছে ওই। তো বন্ধুরা সত্যি অনেক দিনের কষ্ট, অনেক দিনের চেষ্টা পরিশ্রমের পর এই আনন্দ মারাত্মক। সত্যি এই আনন্দ আর ধরে রাখার মতো নয়। ঠিক আছে চলো, এখন আমরা গণবরঞ্জনের দুধের শেষ চলে যাই। পাদুম আজকে যেতে পারবো না, তাই গণবরঞ্জনে গিয়ে সেখানে গিয়ে টেন্ট লাগিয়ে মোটামুটি সেখানে থেকে যাবো আজকে। এরকম বরফের মাঝখান দিয়ে আমিও একদিন বাইক চালিয়েছিলাম। সত্যি এই আনন্দ মানে ধরে রাখার মতো নয়, কিন্তু কি করব তোমাদের বলে তো বোঝাতে পারবো না। তাই নিজে যতটা আনন্দ নিতে পেরেছি এবং শান্তনু ছিল আমার সঙ্গে, তো দুজন অনেকটা আনন্দ উপভোগ করেছি। এবং দেখতে পাচ্ছ যে কতটা বরফের প্রাচীরের মতো দাঁড়িয়েছে। এটা সারা সময়ই থাকে, সবসময়ই থাকে এটা। আর মোটামুটি এটা অক্টোবর থেকে পুরোপুরি এই রাস্তায় বরফ পুরো ঢাকা হয়ে যায়। খুব মানে টুরিস্টদের জন্য, মানে বাইকারদের জন্য এই রাস্তা প্রায় বন্ধ বলতে গেলে। তো আমরা যথারীতি এখানে পৌঁছে একটু বরফের মজা নেওয়ার চেষ্টা করছি। তো শান্তনু ভিডিওগুলো বানিয়ে দিয়েছে অনেক কষ্ট করে। ও বেচারা তো মোটামুটি একটু তার নিঃশ্বাসে প্রবলেম হয়েছিল, তারপর ঠিক হয়ে গেছে জল খাওয়ার পরে। তাই তাকে বললাম ভাই একটু আমার ভিডিও বানিয়ে দে, তাই ও অনেক কষ্ট করে ঠান্ডার মাঝখানে ভিডিওটা বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম স্নোফলটা হচ্ছে, তো দারুণ স্নোফল হচ্ছে। আমাদের আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ অনেকটা দূর যেতে হবে এবং আমারও একটু কষ্ট হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা। এদিকে বৃষ্টির জন্য গ্লাভস পুরো ভিজেই গেছে। আমাদের তো ওয়াটারপ্রুফ গ্লাভস নয়, তাই গ্লাভস ভিজে যাওয়ার ফলে মানে আরও বেশি ঠান্ডা লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরা রাস্তার ওটা মানে বৃষ্টির ফলে এই রাস্তার অবস্থাটা দেখো, পুরো যেন কাদা রাস্তা। মানে পিচ রাস্তা তো বলা ভুলই হবে, কাদা রাস্তা। আর সেই ইউটার্ন মানে মারাত্মক লেভেলের ইউটার্ন।
মানে আমাদের গ্রামে যেটা মাঠের রাস্তা বলা হয় না, পুরো রাস্তাটা সেরকম। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। মোটামুটি এইখানে আর শান্তনুকে নিয়ে আমি যেতে পারলাম না। এইখানে পেছনে আমাদের একটা 4 হুইলার আসছিলো, ট্রাক। উনি বললেন যে ও ভাইকে নামিয়ে দিতে, পেছনে যে বসছে, দিয়ে তুমি একা যাও, কারণ এই রাস্তায় ডবল যাওয়া খুব চাপ, বিশেষ করে এই কাদার মতো রাস্তা, আর যেই দিক দিয়ে জল যাচ্ছে ওটা দিয়ে যেতে। তাই আমি ওকে নামিয়ে দিয়ে ওকে বললাম যে তুই একটু হেঁটে আয়, যতটা রাস্তা খারাপ আছে। তারপরে আমি একা সেখান থেকে একটু করে নেমে এসে মোটামুটি 1/2 কিলোমিটার মতন সে হেঁটে হেঁটে এসছে। তারপর আমরা এসে মোটামুটি ভালো রাস্তা একটা পেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি পৌঁছে গেছি গণমনোরঞ্জনের কাছে। তো জীবনের এটাই একটা মানে পরিপূর্ণতা যে আমরা সেই ভিডিওতে দেখা গণমনোরঞ্জন পাহাড়, যার উচ্চতা হচ্ছে 5548 মিটার, সেইখানে এসে আমরা দাঁড়িয়েছি। এবং সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে গণমনোরঞ্জনের সামনে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলছি বা এইখানে বাইক নিয়ে পৌঁছাতে পেরেছি। সত্যি এটাও একটা স্বপ্ন পূরণ আমি বলতে পারো। তো সমস্ত বাইকারদের স্বপ্ন যে গণমনোরঞ্জন পাহাড়ের সামনে গিয়ে বাইকে একটা ফটো তুলবো বা তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করব। সত্যি আজকে করতে পেরেছি, নিজের অদম্য চেষ্টা ছিল বলে বা ইচ্ছা ছিল বলে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি, আর তোমাদের সেটা দেখাতেও পারছি। তো জানি অনেকে আমাদের মতো ছোটো ছোটো বাইকার, গ্রামের বাড়ি যারা, এই স্বপ্নগুলো তাদেরও থাকে, কিন্তু পরিপূর্ণতা করতে পারা যায় না। পারিপার্শ্বিক চাপ, অর্থের চাপ, সব কিছু চাপ থাকে, কিন্তু সেইখানকার মাঝের থেকেও অনেকে সেটা পূরণ করতে পারে। তাদের মধ্যে আমিও একজন যে সেটা পূরণ করতে পেরেছি এবং তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারছি। তো চলো মোটামুটি আমরা তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু আর সারাদিন বলতে ভুল হবে। তো আমরা যতটা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং আমাদের আর বৃষ্টিটা আমাদের সঙ্গে নেই। গণমনোরঞ্জন পাহাড় আসার আগে থেকেই বৃষ্টিটা প্রায় বন্ধই হয়ে গেছে এবং আমি গণমনোরঞ্জন পাহাড়ের কাছে পৌঁছে গোপ্রোটা সেট করলাম এবং গোপ্রো সেট করলাম, কিন্তু সেইখানে গোপ্রোর যখন আমি মাইক্রোফোন লাগাতে যাই, মাইক্রোফোন আর কোনো কাজ করছে না। অ্যাডাপ্টারে বোধহয় কোনো কারণে হয় জল ঢুকে গেছে বা কিছু একটা। সত্যি একটা খুব টেনশনের বিষয়, কারণ কোনো প্রকার অ্যাডাপ্টার মাইক্রোফোন আর কোনো কাজ করছে না, তাই তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে পারলাম না। তো চলো মোটামুটি শুধু গোপ্রো থেকে ভিডিওটা রেকর্ড করে নিয়ে যাচ্ছি, কারণ যেখানে পৌঁছে আমি পাদুমে পৌঁছে সেইখানে একটা দেখব যে অ্যাডাপ্টার বা মাইক্রোফোন যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে, সেইখান থেকে যদি কোনো পাওয়া যায় চেষ্টা করব, বা সেইখানে গিয়ে অন্তত ক্যাম্পে থেকে তারপর সেটাকে কি করা যায় সেটা একটু দেখতে হবে। তো চলো তোমরা মোটামুটি এই গোপ্রোর ভিডিওর মজাটা নিতে থাকো। তো আমরা মোটামুটি পাদুমের কিছুটা রাস্তা আসার পরে যে রাস্তাটা দেখতে পেলাম, মানে সত্যি মারাত্মক লেভেলের খারাপ, মানে এরকম খারাপ হয়তো আমি কোনো দিন দেখিনি কোনো। তো শান্তনু দেখতে পাচ্ছ প্রণাম করছে, যে মানে এই রাস্তাকে সত্যি প্রণাম করতে ইচ্ছে হয়, যে এই রাস্তায়ও কেউ বেড়াতে আসে বা ঘুরতে আসে, এইরকম রাস্তায় তো অ্যাডভেঞ্চার করতে আসে। তার তো কোমরের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে বেচারা, মানে সকাল থেকেই পেছনে বসে আছে এই খারাপ রাস্তার মধ্যে। আর সত্যি কেটিএমের পেছনে বসাটা খুব চাপের। তো বলতে বলতে আমরা একটা ব্রিজের কাছে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে পাদুম থেকে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব জান্সকারের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি প্রায় জান্সকারের কাছাকাছি চলেই এসেছি। তো এই ব্রিজটা ক্রস করলে আমরা জান্সকারের মধ্যে ঢুকে যাব। তো মানে বলাটা সত্যি খুব কষ্টের ব্যাপার বলতে গেলে, যে এইরকম অফরোড, এরকম পাথরের রাস্তা সত্যি আমাদের মানে কী যে কষ্ট হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখতে দেখতে আমরা একটা জীবনে ফার্স্ট ওয়াটার ক্রসিংয়ে চলে এলাম। তো মানে আমি শান্তনুকে নামিয়ে দিয়ে আমি বললাম যে তুই ওদিকে চলে যা, আমি একাই পেরোতে হবে, কেননা ডবল নিয়ে এটাতে পেরোনো যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জীবনে প্রথম ওয়াটার ক্রসিং আমরা ক্রস করছি, মানে আমি নিজে বাইক চালিয়ে ক্রস করলাম। এটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা, কোনো জায়গায় কোনো অসুবিধা হলো না। মনে হচ্ছিল যে আমি হয়তো পড়েই যাব, কারণ আমাদের সামনে যে 4 জন দেখতে পাচ্ছ, 3টা বাইক, ওরা ইসরায়েল থেকে এসছে।
ওদের একটা এনফিল্ড হিমালয়া ছিল, ওটা আটকে গেছিলো, ওটা শান্তনু মোটামুটি ঠেলে পার করেছে এবং তারপরে আমি নিজে একা বেরিয়ে এলাম। সত্যি হয়তো কপালটা খুব ভালো ছিল যে পড়ে যায়নি। জলের স্রোতও দারুণ ছিল এবং প্রচণ্ড ঠান্ডা, প্রায় পায়ের ভেতর জল, মানে পুরো হাঁটুর কাছাকাছি জল ছিল, জল তো পুরো ঢুকেই গেছে পায়ের মধ্যে। এবং আমরা সেখান থেকে বেরিয়ে এসে জুতো খুলে আবার মোজা চেঞ্জ করে জুতোটা পরেছি, কারণ ঠান্ডা লেগে গেলে সত্যি শরীর খারাপ হয়ে যাবে। তাই আমাদের কাছে অপশান ছিল মোটামুটি একটু বিশ্রাম নিয়ে সেখানে তারপর আমরা আবার বেরিয়ে এলাম। তো সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা সানসেটের সময়। তো এই পাহাড়ের এই ভিউগুলো দারুণ লাগে, কেননা আমি সিকিমে দেখেছি যে সানরাইজ বা সানসেট পাহাড়ে সত্যি খুব দারুণ লাগে। তো সামনে দেখতেই পাচ্ছ সানসেটের সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 মতো। তো আমরা আর বেশি দূর এগোবো না, আমরা সামনেই জান্সকারের যে কোনো জায়গায় একটা থাকবো। তো আমরা জান্সকারের মধ্যে এন্ট্রি করতে হবে, এখানে এন্ট্রি করাতে হয়। আমরা গিয়ে এখানে মোটামুটি এন্ট্রিটা করালাম। ওয়েস্ট বেঙ্গল, वेस्ट बंगाल। पदमल क्या है? हाँ पदमल। और हाँ अकेला है दोनों? दोनों। और नहीं है? नहीं। नाम क्या है? ओमियो बेच। हाँ? ओमियो AMIYA BEJ। फादर नेम? मिथुन बेच MITHUN। छोड़ो बात, मिथुन को रखो। हाँ। अच्छा कहाँ के आप? वेस्ट बंगाल का। गाड़ी WB32। তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম জান্সকার 7007। জান্সকার ডেভেলপমেন্ট অথরিটির একটা সাইরাম বলে ভিলেজ আছে, সেখানে পৌঁছে আমরা মোটামুটি ক্যাম্প সেট করেছি। এখন বাজে 7:30। তো আমরা মোটামুটি আমার ফোন তো বন্ধ হয়ে গেছে, তাই শান্তনুর ফোন দিয়ে যতটা ভিডিও বানানো যায়। এখানে কারেন্ট পাওয়া তো খুব মুশকিল। তো আমরা প্রচণ্ড ঠান্ডা, তো আমরা ক্যাম্প সেট করে মোটামুটি ভেতরে আজকে খাওয়ার মতো ম্যাগিটা করে নিয়ে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখানেই আজকে